আমাদের অংশগ্রহণকারী সবাইকে অনেক ধন্যবাদ। আমরা একটু করতালির মাধ্যমে সবাইকে সামনে বসতে পারতাম, তাহলে কি হতো? এমনি আপনার তো ওটার মধ্যে আছে, আমরা তো চাচ্ছি আপনারা ওখান থেকে সরে আসেন, তাই কিন্তু আমি দেশের কোনো উপকার করতে পারতাম না। 1 কেজি ইউরিয়া সারের দাম কত? 90 টাকা। 90 টাকা। কাজে সে 90 টাকার জিনিসটা ইচ্ছা মতো নষ্ট করা হচ্ছে। এটা তো বেশি কাজে লাগে না। যেটা দেন তার থেকে 30 থেকে 40% কাজে লাগে, আর 60 থেকে 70% নষ্ট হয়। তো ওরকম একটা জিনিস বছরের পর বাংলাদেশের সরকার কোটি কোটি টাকা দিয়ে আসতেছে, আর আমি এর খালি মাটিতে পানিতে ঢালতেছি। এটা কোনো লাভ নাই। এখানে আমাদের নতুন প্রযুক্তিগুলো আনতে হবে। তাদের একটা হলো বায়োচার। বায়োচার নাম না শুনে থাকলে আজকে শুনে নেবেন। বায়োচার তৈরি করতে হবে আমাদের, এরপরে আমাদের বায়োচার তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ এখন না খেয়ে নেই, অর্ধাহারে বা অনাহারে আছে, এমন সংখ্যা খুবই কম, খুবই কম। আমরা ছোটবেলায় যে অভাব দেখেছি সে অভাব নেই। যেখানে আমাদের একটা ফসল হতো এখন সেখানে 3টা ফসল হচ্ছে। এই যে তারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে আমাদের এই দেশের সমৃদ্ধির জন্য, আমাদের রাষ্ট্রের সমাজের সমৃদ্ধির জন্য এই কার্যক্রম অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি, এবং আজকের এই সুন্দর আয়োজন ভালোভাবে যেন সফলভাবে যেন আমরা সম্পন্ন করতে পারি সেই প্রত্যাশা রেখে আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। উপস্থাপন করা, তাদের শেয়ার করা, অভিজ্ঞতাগুলো বলা, প্রযুক্তি কি তারা প্রযুক্তি ব্যবহার করছে, এটা সুফল কি পেয়েছে তারা, সেগুলা আপনাদের সাথে উপস্থাপন করা, সেই অভিজ্ঞতার আলোকে যেন আপনারাও কাজ করতে পারেন, সেই আলোকে কিন্তু কাজ করা হচ্ছে। দেখেন আমাদের প্রতি বছর 20 থেকে 22 লক্ষ জনগণ প্রতি বছর যুগ হচ্ছে, আমাদের নতুন শিশু জন্মগ্রহণ হচ্ছে। আমাদের কৃষি জমি কিন্তু প্রতি বছর কমতেছে, স্কুল কলেজ রাস্তাঘাট প্রতিষ্ঠান হচ্ছে, কৃষি জমি কমতেছে, তারপরেও কিন্তু আমাদের খাদ্যের অভাব নেই। আমাদের আয়োজন করেছিলাম আমাদের যে উপজেলা প্রশাসনের শুরু করে পেশ করেছেন। আর আমাদের আমাদের একটা সেশন ছিল কুইজ, এখানে আপনারা সদস্য অংশগ্রহণ করে করেছেন। আমি আমার সাধারণত এখানে চেষ্টা করছি। আমি আসলে স্যার আমরা সবাই খাদ্য খাই, বেঁচে থাকার জন্য খাদ্য খেতে হয়, কিন্তু খাদ্যে যে আমাদের পুষ্টির প্রয়োজন, আমাদের এই সামাজিক জীবনে দৃষ্টিভঙ্গির অভাব আছে। এই অভাবটা আমাদের পূরণ করার জন্য আমাদের খাদ্য সম্বন্ধে পুষ্টি জ্ঞান থাকা যাবে। আমরা যা খাবো সেটা পুষ্টিকর কিনা, যদি আমরা একটা খাবারও খাই সেই খাবারের মধ্যে পুষ্টিকর গুণ আছে কিনা এটা বিচার বিশ্লেষণ করে আমাদের খাওয়া উচিত। স্যার একটা শখ আছে, এই শখের দৈনিক যে খাদ্য চাহিদা, কিষানের কিরকম খাদ্য দরকার, কৃষকের অগ্রগতি পিডিএফ ফাইলটা আমাদের দৈনিক খাদ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কুইজ সেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য, এবং এত সুন্দরভাবে হচ্ছে আমরা অংশগ্রহণ করে এবং প্রধান অতিথিকে সাথে নিয়ে উপহার হাতে নিয়ে আমরা একটি শান্ত মুহূর্ত এভাবে ধারণ করতে পারছি।